হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেও লেবাননে আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল। সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন আরও শতাধিক মানুষ। একই সঙ্গে ইয়েমেনেও হামলা শুরু করেছে ইসরায়েল। এতে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। সোমবার ভোরে প্রথমবারের মতো লেবাননের রাজধানী শহর বৈরুতের সীমানার মধ্যে হামলা চালালো ইসরায়েল। মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের প্রাণকেন্দ্র। সর্বোচ্চ মৃত্যু দক্ষিণ গভর্নরেট এলাকায় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আইন আল দেলব, টায়ার এলাকা ও পূর্ব লেবাননের বেকা উপত্যকায় নিহত হয়েছেন ৮১ জন। লেবানন জুড়ে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। এদিকে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ায় নেতৃত্ব সংকটে পড়েছে হিজবুল্লাহ। রোববার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরও ৩ শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তবে শীর্ষ নেতাদের হারিয়ে স্বল্প সময়ের মধ্যে বড় আঘাত হলেও হিজবুল্লাহ আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবানন সীমান্তের কাছে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন বৃদ্ধি করেছে ইসরায়েল। এতে করে লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, হামাসের পর হিজবুল্লাহকে নির্মূল করতেই সপ্তাহ জুড়ে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিন, লেবাননের পাশাপাশি ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাতেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাস ইসা, হোদেইদা বন্দরের বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্র বন্দরের স্থাপনাগুলোতে হামলায় নিহত হয়েছেন ৩ বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দরকর্মী। হামলার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হোদেইদার বেশিরভাগ এলাকায়। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন মার্কিন এক সিনেটর। মধ্যপ্রাচ্য সংকট অবসানে অঞ্চলটির নেতারা যখন জোর প্রচেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই একের পর এক হামলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে ইসরায়েল। এলোমেলো করে দিচ্ছে অঞ্চলটির নিরস্ত্র মানুষের জীবন। ইসরায়েলকে থামাতে কতটা আন্তরিক বিশ্ব নেতারা, সেটাই এখন বড় প্রশ্ন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।